নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন সকাল সকাল আমি আমার বৌদি মিলে বড়ি দেবো। এগুলো কি বলুন তো? এগুলো আমাদের বাবা মা ওখানে চাষের কলাই। এগুলো চাষের কলাই, এগুলো মা সকালবেলায় ভেঙে দিয়েছে। মানে যেগুলো জাঁতাতে বলে ওগুলো ভেঙে দিয়েছে। আর দেখুন পরিষ্কার হওয়ার পরে দুই একটা কিন্তু গোটা রয়ে গেছে। সবগুলো মানে ভাঙা যায় না, ওর থেকে আলাদা করে যায় না। এগুলো দু একটা রয়ে গেছে কটা। ওগুলো আলাদা করাও যাবে না, আর কোনো ব্যাপার না, কিছু হবে না। যাই হোক মা বললো, আমি তো দিই না কোনোদিন, কিছু হবে না বললো। দু একটা এই যে গোটা গোটা রয়ে গেছে কয়েকটা, কোনো অসুবিধা নেই, দেওয়া চলবে। হয়তো একটু পেস্টটা একটু কালো কালো দেখাবে, কিন্তু কিছু হবে না। আর দেখুন কত খোসা বেরিয়েছে, আর আর ওগুলো ছাড়লো না। আর এগুলো পেস্ট করে নিলাম আমি, ওই মিক্সিতেই পেস্ট করলাম। আগে দেখেছি আমার দিদাদেরকে সব শিলনোড়াতে পেস্ট করতো। এখন যাই হোক, দিন দিন তো নানা রকম উন্নত জিনিস, তাতে করে আমরা পেস্ট করে নিই। মানে খাটুনিটা একটু কম হয়। তবুও যাই হোক, একটু অল্প অল্প জল দিয়ে, কেন আমার মনে হচ্ছিল যদি আবার পাতলা হয়ে যায় তাতে তো দিতে অসুবিধা হবে। অল্প অল্প জল দিয়ে এটা পেস্টটা বানিয়ে নিলাম, দিলাম। আমার বৌদি দিচ্ছে, আমি বাবু তেমন দিতে পারি না। আমার বৌদি দিচ্ছে ওই যে একটা প্যাকেটে করে, তার সঙ্গে কলগেটের মুখ লাগিয়েছে। কলগেটের যে প্যাকেট, মুখ লাগিয়ে দেখুন কি সুন্দরভাবে হচ্ছে না, একদম সমান সমান। যেটা হাতে দেওয়া হয় সেটা কিন্তু এত সমান হয় না, আর এটা সমান সমান। আর আমি পারি না, আমি হাতে করে অল্প অল্প দিচ্ছিলাম, সেটা ভালো হয় না। আর আমার বৌদিই দিয়ে দিচ্ছিল। আর বেশিক্ষণ সময় লাগে না, প্রায় ধরুন কলাই রয়েছে 1.5 কেজির মতো হবে হয়তো। কিন্তু ওগুলো যদি হাতে দিতে হতো, আমার মনে হয় সারাদিন লেগে যেত। আর বৌদি প্যাকেটে করে তিনবার লেগেছে, তিনবার প্যাকেটে ভর্তি। তার শেষের দিকে দেখুন কি সুন্দরভাবে সমান সমান দিয়ে যাচ্ছে না? দেখেছেন তো বলুন? অনেকেই আবার এরকম করেই দেন বলুন, আর অনেকে আবার হাতে দেয়। আমি দেখেছি আমার মা দিদাদেরকে হাতে করেই দিতে, কারণ আমি দেখেছি, কোনোদিন করি না। আর এখন এই যে বড়ির জন্য বললাম, আমি যেখানে থাকি ওখানে একার সঙ্গে সম্ভব নয়, কারণ আমি তো পারি না। যদি ভুল হয় আর যদি না দিতে পারি, জিনিসগুলো নষ্ট হবে। আর তারপরে কি বলুন তো, যেদিনেই ভাবছি বড়ি দেবো সেদিনেই যেন রোদ দিচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার। তাহলে তো আর বড়ি কি জানুন তো, একবার যদি রয়ে যায়, না যদি রোদ দেয়, বড়ি টকে যায়। ওই জন্য বড়িকে রোদ দেখেই দিতে হয়। আমি হলো আমার মাকে বললাম সেখানে গিয়ে, ওই জন্য আমি আর আমার বৌদি মিলে সারাদিন ওই বড়ি দিতেই লাগলাম। ওই বিড়ির বড়ি, আর কি বলে ছোলার ডালের বড়ি। ছোলার ডালের বড়ি আমি কখনো দিই না, এই যে বলছিলাম না, এই প্রথম দিয়েছি ছোলার ডালের বড়িটা। কিন্তু একটু শক্ত হয়। উম কিন্তু কি বলুন তো, কোনো তরকারি বা কিছু দিলে না বেশ ভালোই লাগছে খেতে। আর ওইটাই, এই ছোলার ডালের বড়িটা প্রথম দিলাম। আমার কাছে ছিল অনেক, শুধু শুধু নষ্ট হবে কেন, তাই বলে যে বড়িটা দিয়ে দিই। একটু শক্ত হয়েছে কিন্তু ভালো হয়েছে। দেখুন এই যে ছোলার ডাল ছিল 1 কেজির মতো, এগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি। নষ্ট হওয়ার থেকে কিন্তু একটু আধটু করে খাওয়া হয়ে যাবে, যেই হোক, শুধু শুধু নষ্ট হবে থেকে থেকে। আর এই যে দেওয়াটা একটু দেরি হয়ে গেছিল হঠাৎ, কারণ আমি 10টার দিকে ভিজিয়েছি। আর তারপর যেহেতু দিয়েছি, দেখুন এগুলো হাতে করে দিয়েছি, ওই জন্য ভালো হয় না। এগুলো তেমন সমান হয় না এগুলো হাতে দেওয়ার ফলে, দেখুন অসমান। কিন্তু একটু শক্ত, আর ওইগুলো যেন ভীষণ নরম, আর এগুলো শক্ত একটু বেশি। এই যে দেখুন সমান হয় না, কিন্তু প্যাকেটে করে দিলে হয়তো ওইভাবে সমান হতো। আর যেগুলো প্যাকেটে দেওয়া হয়েছে সেগুলো সমানভাবে, একদম কোনো এলোমেলো হয় না, বেশ ছোট ছোটোর মধ্যে হয়েছে। সেগুলো বৌদি দিয়েছে, কারণ প্যাকেট আমি দিতে পারছিলাম না, বৌদি খুব তাড়াতাড়ি পাচ্ছিল, ওই জন্য সেই দিয়েছে ছোট ছোটগুলো। ওগুলো প্রায় 1 কেজির মতো ছিল। আর এগুলো ছিল, এগুলো আমি হাতে করে দিচ্ছিলাম, যেমন পেরেছি দিয়ে দিয়েছি, কিন্তু বড় বড় করে। না, নাহলে দেরি হয়ে গেছে, না যদি না রোদ পায় বড়ির নিয়মই টকে যাবে। আর এগুলো বেশিরভাগ এই যে ছোট ছোট যেগুলো দেখছেন, ওগুলো দিয়েছে আমার বৌদি। আর যেগুলো বড় বড় ওগুলো আমি দিয়েছি, যেমন হোক ও দিয়ে দিয়েছি।